শোন, আজ তোদের একটা এমন গল্প বলি যেটা ঠিক চোখে দেখা যায় না, তবু মনের ভিতরে একটা আলো জ্বেলে দেয়। অনেক অনেক দিন আগের কথা, এক গ্রামে ছিল এক বুড়ো বট গাছ। শত বছর ধরে দাঁড়িয়ে সে দেখেছে কত কিছু, বৃষ্টি, রোদ, ঝড়, মানুষের হাসি কান্না। একসময় মানুষরা আর ওর ছায়ায় বসত না, পাখিরা বাসা বাঁধত না, গাছটা নিঃশব্দে কেবল দাঁড়িয়ে থাকত একলা। একদিন এক ঝলমলে রাত, হঠাৎ আকাশ থেকে খসে পড়ল একটা ছোট্ট তারা, পড়ে গেল ঠিক সেই বটগাছের ওপর। তারা ভয় কাঁপছিল, বলল, আমি পড়ে গেছি, আমি আকাশে ফিরতে পারবো না। বটগাছ মৃদু হেসে বলল, ভয় পাস না, তুই এখন আমার আশ্রয়ে আছিস, আমি তোর যত্ন নেব। তারা বলল, তুমি তো অনেক বুড়ো, তুমি পারবে? বটগাছ বলল, বয়স বড় কথা না, মনটা যদি ভালো থাকে তবে যত্ন নিতে কষ্ট হয় না। তারপর কি হলো জানিস? ছোট্ট তারাটা রাতের পর রাত ওই গাছের ডালে জ্বলতে থাকলো। তার আলোয় গাছের পাতা ঝিকমিক করত। সেই আলো দেখে আবার পাখিরা ফিরল, ছেলেমেয়েরা ছুটে এলো, হাসির শব্দে ভরে উঠল বটগাছের চারপাশ। অনেকদিন পর এক রাতে তারা বলল, আমার আলো ফুরিয়ে আসছে, আমাকে ফিরতে হবে আকাশে। বটগাছ কিছু বলল না, শুধু তার ডাল দিয়ে আলতো করে ঠেলে দিল তারাটাকে আকাশের দিকে। তারাটা উঠতে উঠতে বলল, আমি আবার আসব, প্রতিটি রাতেই তোকে একটু আলো পাঠাবো, তুই আর একা থাকবি না। তারপর থেকে পূর্ণিমা রাত হলে বটগাছের পাতা আবার ঝিকঝিক করে ওঠে, যেন সেই ছোট তারা এখনও ওর পাশে আছে। আর ঠিক যেমন সেই বটগাছ, আমরাও তো কখনো কখনো একা পড়ে যাই, তাই না? তখন যদি কেউ একটুখানি আলো দেয়, একটা বন্ধুত্ব, একটু ভালোবাসা, তাই তো সবচেয়ে বড় জাদু।